শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। বৃহত্তর ইসরায়েল একটি গোপন নীল নকশা। নেতানিয়াহুর এক বক্তব্যে কেন কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য? কি হবে যদি আপনাকে বলা হয় মধ্যপ্রাচ্যের বর্তমান মানচিত্রটি চিরস্থায়ী নয়? কি হবে যদি দশকের পর দশক ধরে একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে থাকে? একটি পরিকল্পনা যা শুধু কয়েকটি দেশের সীমান্তই নয়, বরং পুরো অঞ্চলের ইতিহাস এবং ভবিষ্যৎকে বদলে দিতে পারে। নীল নদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত এক নতুন সাম্রাজ্যের স্বপ্ন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি সাক্ষাৎকার সেই পুরনো বিতর্কের আবার উস্কে দিয়েছে। সত্যি কি বৃহত্তর ইসরায়েল শুধু একটি ধারণা, নাকি এটি বাস্তবায়নের পথে হাঁটছে তেল আবিব? শুনুন তাহলে উন্মোচন করি সেই রহস্য। ডিজিটাল নিউজ টিভির বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আন্তর্জাতিক রাজনীতিতে বছরের পর বছর ধরে আলোচনাকে কেন্দ্রবিন্দুতে রয়েছে, কিন্তু সম্প্রতি যা নতুন করে সামনে এসেছে বিষয়টি হলো গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনা। এই মানচিত্র অনুযায়ী ইসরায়েলের সীমানা শুধু বর্তমান ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, এটি দখল করে নেবে ফিলিস্তিনের বাকি অংশ, পুরো লেবানন, জর্ডান, সিরিয়ার একটি বড় অংশ, ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত এলাকা এবং মিশরের সিনাই উপদ্বীপ থেকে শুরু করে সৌদি আরবের উত্তর অংশ পর্যন্ত। সম্প্রতি i24 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা পুনরায় উল্লেখ করেন, যা মধ্যপ্রাচ্য জুড়ে সমালোচনার ঝড় তুলেছে। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই রাজনৈতিক বাগাড়ম্বর, নাকি এর পেছনে রয়েছে কোনো সুদূরপ্রসারী এবং বিপজ্জনক পরিকল্পনা? বৃহত্তর ইসরায়েলের ধারণাটি নতুন নয়। এর শেকড় প্রথিত রয়েছে জায়নবাদী আন্দোলনের একেবারে শুরুতে। 19 শতকের শেষ দিকে থিওডোর হার্টজেলের হাত ধরে যখন আধুনিক জায়নবাদের জন্ম হয়, তখন থেকে ইহুদিবাদীদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের সীমানা নিয়ে নানা মতবাদ প্রচলিত ছিল। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর আব্রাহামকে যে প্রতিশ্রুতি ভূমি দেওয়ার কথা বলেছিলেন, তার ভৌগোলিক বিস্তার নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত। যদিও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এ বিশাল ভূখণ্ডের দাবি আনুষ্ঠানিকভাবে করা হয়নি, কিন্তু কট্টরপন্থী দলগুলো সবসময় এ স্বপ্ন লালন করছে। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর যখন ইসরায়েল সিনাই, গাজা, পশ্চিম তীর এবং গোলান মালভূমি দখল করে নেয়, তখন এ বৃহত্তর ইসরায়েল ধারণাটি নতুন করে প্রাণ পায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন পশ্চিম তীর ক্রমাগত ইহুদি বসতি স্থাপন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। ঐতিহাসিক প্রেক্ষাপট যাই হোক না কেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই ধারণাটি আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলে মনে করছে অনেকে। তার সরকার শুধু বসতি স্থাপনকে উৎসাহ দিচ্ছে না, বরং ফিলিস্তিনি ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার কথাও বলছে। নেতানিয়াহুর সাম্প্রতিক সাক্ষাৎকারটি ছিল এই আগুনে ঘি ঢালার মতো। একজন সাংবাদিক যখন তাকে একটি পুরনো মুদ্রা দেখান যাতে বৃহত্তর ইসরায়েল এই মানচিত্র খোদাই করা ছিল, তখন নেতানিয়াহু বলেন এটি তার স্বপ্ন। তিনি নিজেকে একটি ঐতিহাসিক এবং আধুনিক মিশনের অংশ বলে মনে করেন। এই বক্তব্যকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আরব দেশগুলো, বিশেষ করে জর্ডান এবং মিশর, যারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, তারাও এই বক্তব্যে চরম উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এই মানচিত্র তাদের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে। কিন্তু প্রশ্ন হলো, একবিংশ শতাব্দীতে এসে এই একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়ন করা কি সম্ভব? আমরা কথা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সাথে। দেখুন, এটিকে আক্ষরিক অর্থে বাস্তবায়ন করা হয়তো কঠিন, কিন্তু এর প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব অনেক বড়। এই ধরনের বক্তব্য দিয়ে নেতানিয়াহু তার কট্টরপন্থী সমর্থকদের বার্তা দেন যে তিনি আপোস করবেন না। অন্যদিকে একটি ফিলিস্তিনিদের দুই রাষ্ট্র সমাধানের আশাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ক্রমাগত জমি দখল এবং বসতি স্থাপনের মাধ্যমে তারা মাঠের বাস্তবতা এমনভাবে পরিবর্তন করে ফেলেছে যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এটি তাদের মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ মূল যুদ্ধটা শুরু অস্ত্রের নয়, ভূখণ্ড দখলের এবং ভবিষ্যৎ প্রজন্মের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণের। এই পরিকল্পনার আওতায় থাকা দেশগুলো সাধারণ মানুষের মধ্যেই এর প্রতিক্রিয়া কি?
তাহলে সব মিলে যা দাঁড়াচ্ছে তা হলো বৃহত্তর ইসরায়েল একটি বহুস্তরীয় বিষয়, এটি একাধারে একটি ধর্মীয় বিশ্বাস, একটি কট্টর রাজনৈতিক এজেন্ডা এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদী কৌশল। নেতানিয়াহুর মতো নেতারা যখন এই আগুন নিয়ে খেলা করেন, তখন তা শুধু আঞ্চলিক নয়, বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। ভবিষ্যতই বলে দিবে এই বিতর্কিত নীল নকশার পরিণতি কি। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্ব সম্প্রদায় কি এই আগ্রাসী উচ্চ আকাঙ্ক্ষাকে নীরবে চেয়ে দেখবে? আপনার কি মনে হয়, এই বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা কি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের সূচনা করতে পারে? আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। ডিজিটাল নিউজ টিভির আজকের পর্ব এখানে শেষ করছি। এমন গভীর এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।